সেদিন প্রয়াত শ্রী তরুণ মজুমদারের লেখা সিনেমা পাড়া দিয়ে বইটার প্রথম খণ্ড পড়তে আরম্ভ করেছিলাম। সেখানে লেখা ছিল শ্রী মজুমদারের ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রথম পদার্পণ করার অভিজ্ঞতার কথা। বইটা পড়ার প্রথমের দিকে কয়েকটা পাতা পড়তে পড়তে গিয়ে দেখলাম দুটো নাম তরুণবাবু উল্লেখ করেছেন রূপশ্রী স্টুডিওকে কেন্দ্র করে। প্রথম নামটা হলো শ্রী অর্ধেন্দু মুখোপাধ্যায় এবং দ্বিতীয় নামটা শ্রী সত্যেন চট্টোপাধ্যায়। প্রথমজন ডিরেক্টর এবং দ্বিতীয়জন সাউন্ড রেকর্ডার। তাঁর মতে এরা দুজনেই ছিলেন টালিগঞ্জের ফিল্ম ইন্ডাস্ট্রিতে দোদণ্ড প্রতাপ। সৌভাগ্যক্রমে দুজনের সঙ্গে আমার মোলাকাত হয়েছিল শিশু এবং কিশোর অভিনেতা হিসেবে বিনোদন শিল্পে পা দিয়েই। শ্রী অর্ধেন্দু মুখোপাধ্যায়ের সঙ্গে আমি কাজ করেছিলাম আমার দ্বিতীয় ছবি বিল্বমঙ্গলে কেষ্ট ঠাকুরের ভূমিকা অভিনয় করার সময়। আমাদের পাড়ার কালীঘাট রোডের পোটোপাড়ার বাসিন্দা ছিলেন শ্রী নীতিশ মুখার্জি এবং তিনি অভিনয় করেছিলেন বিল্লর ভূমিকায় এই ছায়াছবিতে। চিন্তামণির ভূমিকায় অভিনয় করেছিলেন শ্রীমতী মঞ্জু দে। শ্রী নীতিশ মুখোপাধ্যায়ের বাড়ি আমার বাড়ির কাছে কালীঘাট রোডে হওয়াতে আমি সেই সূত্রে অনেকবার তার বাড়ি গিয়েছি। আমি যখন শ্রী অর্ধেন্দু মুখোপাধ্যায়কে প্রথম দেখেছি তার সমস্ত চুলই সেই সময় সাদা ছিল। সেই জন্য বোধহয় ইন্ডাস্ট্রিতে তিনি বেশি পপুলার ছিলেন বুড়ো নামে, অবশ্যই তার সামনে নয় তাঁর আড়ালে। আর সত্যেন চট্টোপাধ্যায়ের সঙ্গে আমি কাজ করেছি আমার প্রথম ছবি বাঁশের কেল্লা ছায়াছবিতে অভিনয় করার সময়। বাঁশের কেল্লার বেশিরভাগ অংশ ক্যামেরাবন্দি করা হয়েছিল কলকাতার বাইরে, বনগাঁ অঞ্চলে ইছামতি নদী তীরের কাছাকাছি। 2-4টে শট নেওয়া হয়েছিল ইন্দ্রপুরী স্টুডিওতে। আবার তার সঙ্গে আমি কাজ করেছি কিছুদিন বাদে সাপমোচন ছায়াছবিতে অভিনয় করার সময়। তখন আমি আরও খানিকটা বড় হয়ে গেছি। এ প্রসঙ্গে বলে রাখি, আমি যখন বাঁশের কেল্লাতে অভিনয় করেছিলাম, ছায়াছবিতে অভিনয় করেছিলাম, তখন আমার বয়স ছিল মাত্র 7 বছর। আর সাপমোচনে যখন অভিনয় করেছিলাম তখন আমার বয়স আরেকটু বড় হয়ে গিয়েছিলাম এবং সেই সময় শুটিং হয়েছিল কালী ফিল্ম স্টুডিওতে। আমার প্রথম দিকে ছায়াছবি বলে বোধহয় সেটা আজও মনে আছে আমার। এরপর প্রায় সব স্টুডিওতেই আমি শুটিংয়ের জন্য গিয়েছি কোনো না কোনো ছায়াছবিতে অভিনয়ের সুবাদে। বাঁশের কেল্লা ছায়াছবির বেশিরভাগ অংশই ছিল আউটডোরে, অর্থাৎ ক্যামেরাবন্দি করা হয়েছিল কলকাতার বাইরে। থাকতে হয়েছিল প্রায় 1 মাস। তবে আমাকে শ্রী তরুণবাবুর মতো র্যাগিং সহ্য করতে হয়নি। সহযোগিতা পেয়েছি দুজনের কাছে। আমাকে তরুণবাবুর মতো র্যাগিং সহ্য কেন করতে হয়নি সেটা আমার মনে হয় সেই সময় আমি খুব ছোট ছিলাম বলে সেটা সম্ভব হয়েছিল। এক্ষেত্রে আমি সেই অর্ধেন্দু মুখোপাধ্যায়কে ফেস করেছিলাম ইন্দ্রপুরী স্টুডিওতে এবং শ্রী সত্যেন চট্টোপাধ্যায়কে বাঁশের কেল্লা ছায়াছবিতে একই স্টুডিওতে খুব কম শটে যেটা নেওয়া হয়েছিল ইন্দ্রপুরীতেই। তবে একটা কথা আমি বলতে পারি গর্বের সঙ্গে যে আমি খুবই কম এনজি করতাম। ডায়ালগ বলতে বা অ্যাকশন করতে কোনো ভুল হতো না আমার বেশিরভাগ সময়। সেই সময় বহুমূল্য ফিল্ম অপচয় করা পাপ ছিল, তাই কোনোদিনই আমি বহুমূল্য ফিল্ম অপচয় করতাম না। ভুল আমি খুবই কম করতাম ডায়ালগেতে কিংবা ঠিকমতো পোস্টার দিতে। তাই কোনোদিনই আমি এদের কাছে বকা খাইনি। তখন আমি অনেকটাই অভিনয় পটু হয়ে গিয়েছিলাম যখন আমি সাপমোচন করি। ইন্ডাস্ট্রিতে র্যাগিং কাকে বলে সেটা আপনারা সবাই উপলব্ধি করতে পারবেন। শ্রী সত্যজিৎ রায় পরিচালিত শ্রী উত্তম কুমার অভিনীত নায়ক
বাংলা ছায়াছবিটা যদি দেখেন, এই ছবিতে মুকুন্দদার রোলটার অভিনয় প্রত্যক্ষ করলে সেটা সহজেই বোঝা যায়। ফিল্ম ইন্ডাস্ট্রিতে তখন এটা ছিল ভয়ঙ্করভাবে, হয়তো এখনও আছে জানি না। ভাঙাগড়া ছায়াছবিতে আমি সেই ছবি বিশ্বাসের সঙ্গে অভিনয় করেছিলাম তার ছেলের ভূমিকায়, আরও খানিকটা বড় হয়ে। সেক্ষেত্রে আমার কোনো সমস্যা হয়নি। ফিল্ম ইন্ডাস্ট্রিতে কে কীভাবে প্রথম পদার্পণ করবে তা সে নিজেই কখনো ভাবতে পারে না বলে আমার মনে হয়। কারণ আমি যখন শ্রী অনিল চট্টোপাধ্যায়কে প্রথম দেখেছিলাম, তখন আমি জানতাম না তিনি আমার বড়দাদার গণনাট্য সংঘের অন্তর্ভুক্ত একজন সদস্য এবং ঘনিষ্ঠ সহ অভিনেতা। অনিলদাকে আমি প্রথম দেখেছিলাম বিল্লমঙ্গল ছায়াছবির সেটে, পরে আমার বাড়িতে দাদার বন্ধু হিসেবে, এবং আমার নিকটতম পড়শি যাকে আমরা সবাই পিসিমা বলতাম, সেই তাঁর দেবর হিসেবে। সেই সময় শ্রী অর্ধেন্দ্র মুখোপাধ্যায় দুজন সহকারী পরিচালক ছিলেন, একজন তাঁর ছোট ভাই শ্রী পিনাকি মুখোপাধ্যায় এবং আরেকজন তার ভাগ্নে শ্রী অনিল চট্টোপাধ্যায়। পিনাকি মুখোপাধ্যায় পরে হয়েছিলেন একজন সফল পরিচালক এবং শ্রী অনিল চট্টোপাধ্যায় হয়েছিলেন একজন অতি সফল অভিনেতা। তরুণবাবু প্রথম এসেছিলেন ক্যামেরাম্যান হিসেবে খুব অল্প সময়। অ্যাকচুয়ালি বলা যায় যে তিনি আদৌ ক্যামেরাম্যান হিসেবে কোনোদিন কাজই করেননি। এরকমই বলিউডের বিখ্যাত পরিচালক ঋষিকেশ মুখোপাধ্যায় প্রথমে ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসেছিলেন সম্পাদনার কাজে এবং এডিটর হিসেবে নিউ থিয়েটার স্টুডিওতে কলকাতাতে। পরে ঋষিকেশ মুখার্জি হয়ে যান বম্বের ফিল্ম ইন্ডাস্ট্রির একজন বিখ্যাত গল্প লেখক, অত্যন্ত সফল এডিটর এবং বিখ্যাত একজন ফিল্ম ডাইরেক্টর। তিনিও ছিলেন আমার পাড়ার লোক, থাকতেন পূর্ণ সিনেমার পাশের গলিতে রূপচাঁদ মুখার্জি লেনে। এবার তপন সিনহার কথা বলা যায়। আমি তাকে প্রথম দেখেছিলাম সত্যেন চ্যাটার্জির মতো একজন সাউন্ড রেকর্ডিং ইঞ্জিনিয়ার হিসেবে। কোন ছবিতে এখন ঠিক মনে করতে পারছি না। কালক্রমে তিনি হয়ে ওঠেন একজন বিখ্যাত সফল পরিচালক। শ্রী দীনেন গুপ্ত প্রথমে ছিলেন সহকারী ক্যামেরাম্যান, যা আমি দেখেছি প্রথমের দিকে আমার জীবনের বিনোদন শিল্পে আসার প্রথমের দিকে। পরে তিনি হয়ে যান ডাইরেক্টর। তবে সবাইকে ছাড়িয়ে গেছেন শ্রী অজয় কর। শ্রী সত্যজিৎ রায়, শ্রী ঋত্বিক ঘটক, শ্রী মৃণাল সেনরা যখন বাংলার সাবেকি ঘরানার ছায়াছবির বাজারের ডাইরেক্টরদের কোণঠাসা করে ফেলেছিলেন, বিশেষ করে ফিল্ম ক্রিটিকদের কলমে, সেই সময়ে পাশাপাশি যে কজন ডাইরেক্টর মূল ধারার ছায়াছবিগুলোতে সমস্ত দিক থেকে ক্রিটিকদের সমালোচনা থেকে রক্ষা করেছিলেন বা সুরক্ষা দিয়েছিলেন, তিনি হলেন ক্যামেরাম্যান ডিরেক্টর শ্রী অজয় কর এবং শ্রী সুধীর মুখার্জি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প, শ্রীমতী পিকচার্সের প্রযোজনা, শ্রী কানন দেবীর অভিনয় আর অজয় করের পরিচালনা, এগুলোর সমন্বয়ে বিংশ শতাব্দীর 50 দশকের ছায়াছবি মেজ দিদি হয়েছিল সুপারহিট। যখন শ্রী তরুণবাবু প্রসেশন করে বেরিয়েছিলেন শ্রী সত্যজিৎ রায়ের পথের পাঁচালীকে সমর্থন করে। একটা কথা এখানে বলে রাখা প্রয়োজন যে শ্রী তরুণ মজুমদারের পলাতক ছবিটাতে শ্রী অনুপ কুমার প্রথম নায়ক হিসেবে অভিনয় করেননি। অনুপ কুমারের প্রথম নায়ক হিসেবে অভিনয় করার ছায়াছবিটা ছিল মাসের খেলনা, আর সেটা লেখা ছিল মনোজ বসুর। এই মাসের খেলনা পুরোপুরি ছিল তিতু মিরকে ভূমিকায় রেখে একটা গ্রামের বিদ্রোহের দৃশ্যপট, যেখানে অনুপ কুমার পুরোপুরি নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন।
ছবিটা ছিল 1951-52 সালে, আর পলাতক ছবিটা হয়েছিল প্রায় আর এক দশক বাদে। বাঁশের কেল্লা ছবির প্রিন্ট নষ্ট হয়ে গেছে। সেখানে আমি অভিনয় করেছিলাম, রিলিজও হয়েছিল, দেখেছিল তখনকার দিনের মানুষজন, কিন্তু পরে আর দেখার সুযোগ তারা পায়নি। একটাই কারণ, পুরো রাস্তাই নষ্ট হয়ে গিয়েছিল রক্ষণাবেক্ষণের অভাবে। খানিকটা নেগলিজেন্সও বলা যেতে পারে এই প্রসঙ্গে। শ্রী অনুপ কুমারের বিপরীতে নায়িকার ভূমিকায় যিনি অভিনয় করেছিলেন এই ছবিতে, বাঁশের কেল্লা ছবিতে, তিনি হলেন শ্রী নবাগতা অনিতা গুহ। আজ দুজনেই বেঁচে নেই, কিন্তু আমার স্মৃতি থেকে তারা মুছে যায়নি, কারণ মাত্র 7 বছর বয়সে আমি তাদের সঙ্গে অভিনয় করেছিলাম।